Hey guys, this is Rashid আর আমি আবার আসতেছি আপনাকে ক্যামটাসিয়া টিউটোরিয়ালের চতুর্থ নাম্বার টিউটোরিয়াল নিয়ে। আর আজকে আমি দেখাবো আপনাদের যে একটি ভিডিওর ভিতরে কিভাবে ইফেক্ট তৈরি করা যায়। আসলে একটি টিউটোরিয়াল তৈরি করতে গেলে অনেক ধরনের চিহ্ন এবং ইফেক্ট দিতে হয় ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। সো যেমন দেখা যাক যে এই ভিডিওটা আমরা প্লে করি। হাই গাইস, আমি আবার আসতেছি আপনাদের ক্যামটাসিয়া স্টুডিও দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো যে আপনারা দেখলেন এই ধরনের অনেক ভিডিও কিভাবে ইফেক্ট দেওয়া যায়। আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনি কতগুলো ইফেক্ট আপনার ভিডিওতে দিতে পারেন। সো প্রথমেই আমরা ক্যামটাসিয়া ওপেন করি এবং আমরা প্রথমে একটি ভিডিও ওপেন করি। ভিডিও ওপেন করার পর আমরা এটাকে আগে অ্যাড করে নিব টাইমলাইনে। নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে রেজুলেশন বাড়াই নিতে পারেন, তাতে আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আমি বাড়াই নিলাম এবং প্লে দেই যে আমার একটা ভিডিও জাস্ট উইদাউট এনি সাউন্ড ইফেক্ট দিয়ে রাখছি, বাট এর ভিতরে আমরা কিভাবে আরো ইফেক্ট দিয়ে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের স্লাইডটিকে বাম পাশে নিয়ে আসলাম এবং প্রথমে আমি যেহেতু আমার অনেকগুলো কোম্পানির লোগো এবং আমার নিজের লোগো অ্যাড করছিলাম, সো সেই রকম আবারও অ্যাড করি। সেক্ষেত্রে আপনার পিকচার অথবা কোনো লোগো নিতে পারেন। আমি এখান থেকে আমাদের প্রযুক্তি টিমের লোগোটা নিলাম। নেওয়ার পর এখানে চলে আসলো ইমেজ হয়ে। এটাকে আমি টাইমলাইনে অ্যাড করব। সো একই ভিডিও আমরা যেভাবে অ্যাড করি সেভাবে করলাম। করার পর এটি ট্র্যাক 2-তে অ্যাড অটোমেটিকলি হয়ে গেল। এখন আমি দেখব যে আমার এইখান পর্যন্ত পিকচারটা আছে। চাইলে আমি এটাকে ড্র্যাগ করে ছোটও করতে পারি এবং চাইলে আরো বড়ও করতে পারি। সো আমি একটু ম্যাচিং করে নিলাম এই ভিডিওর সাথে। উপরে একটু এখান থেকে শুরু হবে। সো আমরা প্লে দিয়ে দেখি। ইয়েস, অ্যান্ড প্রথমে এটা থাকবে, তারপর ভিডিওটা চালু হবে। এখন এই ভিডিওর সাথে যদি আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগের মতো মিউজিক নিতে হবে। সো আমি আমার কম্পিউটার থেকে মিউজিক নিয়ে নেই। এই মিউজিক নিলাম, এখানে অডিওতে চলে আসলো এবং আমি আবার টাইমলাইনে অ্যাড করলাম। করার পর যেহেতু মিউজিকটা অনেক বড়, সেহেতু আমরা এটাকে ছোট করে নিতে পারি ড্র্যাগ করে, অথবা আপনি চাইলে এখান থেকে কাটতে পারেন। এখান থেকে এই টাইমলাইনে ক্লিক করার পর এখানে স্প্লাইট করলে এটা মিউজিকটা ছোট হয়ে যাবে এবং ওইখান থেকে বাজবে। তো একইভাবে দুইটা করা যায়। আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি প্লে বাটনে ক্লিক করব। আমি আমার লোগোটার সাথে অ্যাড করে দিয়েছি। এবং এইভাবে দেওয়ার পরও আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান, যেহেতু আমি অনেকগুলো ইফেক্ট দেখিয়েছি, সেক্ষেত্রে আপনি ট্রান্সলেশনে ক্লিক করতে পারবেন এবং এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার সুইটেবল ইফেক্টটা চুজ করে নিতে পারেন। আমি আমার এখানে এটা চুজ করে নিলাম। এখান থেকে ড্র্যাগ করে জাস্ট ভিডিওর যে ছবিটির সামনে এনে ছেড়ে দিতে হবে এবং দেখতে হবে যে হলুদভাবে একটা অপশন আছে। এটা আপনি যদি জুম করেন তাহলে ক্লিয়ার ভাবে দেখতে পাবেন। সো এই যে ওয়াইল নামে একটি ছোট্ট ইফেক্ট চলে আসছে। এখন আমরা যদি প্লে দিয়ে দেখি তো কি ইফেক্ট হয়। আপনারা দেখলেন কি ধরনের একটা ওয়াইলি ইফেক্ট চলে আসলো। আমরা আবার দেখি এবং এখান থেকে আমার লোগোটি শেষ, তারপর ভিডিও শুরু। সেক্ষেত্রে আপনি এখানে আরো একটি ইফেক্ট দিতে পারেন। এভাবে আপনি চাইলে অনেকগুলো ইফেক্ট দিতে পারেন আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য। দ্যাটস, এভাবে আপনি চাইলে দিতে পারেন। এবং আপনি এইখানে facebook.com শো করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি অনেক ভিডিও টিউটোরিয়াল দেখতে পেয়েছেন হয়তো, বা এখানে একটি লাল চিহ্ন চলে আসে। এটা আমরা কিভাবে দিব? আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালার্স নামে একটি অপশন আছে। ক্যালার্সের পর এখানে অনেক পয়েন্ট আছে, যেটা এটা ক্লিক করলে আপনার অটোমেটিকলি এখানে স্ক্রিনে চলে আসবে এবং আপনি এটা
সিলেক্ট করে চাইলে রোটেশন করে ঘুরিয়েও নিতে পারেন। সো আমি এটা ড্র্যাগ করে একটু এখানে দিয়ে দিলাম। অ্যাকাউন্ট ফেসবুক আইডি মানে লিখতে হবে। সো আপনি ড্র্যাগ করে দেওয়ার পর অ্যাড কল আউটকে ক্লিক করলাম, করলে আমাদের এটা টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। এখন প্লে দিয়ে দেখুন যে এখানে একটা চিহ্ন ভাসতেছে। আপনার যদি এইরকম কোনো প্রবলেম হয় তাহলে এটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। এবং আমরা আবার দেখি, ইয়েস, এবং সেক্ষেত্রে আমরা ওটা মুভ করার পর আমাদের এটা থেকে যাইতেছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা নিচে আসব এবং আমাদের ট্র্যাক 2 পয়েন্টে দেখব যে আমাদের ওই ইফেক্টটা আছে সেক্ষেত্রে অনেক বড় হয়ে গেছে। আমরা এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নিব আমাদের যতটুকু দরকার। তারপর আমরা প্লে দিয়ে দেখি, ইয়েস, অল্প একটু হয়ে গেছে এবং এখানে চলে আসলো। এখন আমরা চাইতেছি যে এখানে অ্যানাদার অপশনে যে চতুর্দিকে ঘিরে একটি লাল পয়েন্ট থাকবে সেটা কিভাবে দেয়। এইখানে দেখবেন যে অনেকগুলো ইফেক্ট আছে। সো এখানে আগের মতো আমরা অ্যাড করে দিলে এখানে চলে আসবে এবং আগের মতো রোটেশন করা সম্ভব, বাট রোটেশন না করে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমরা ড্র্যাগ করে একটু প্লে দিয়ে দেখি তাহলে দেখুন যে কি দেখায়। আমাদের ওইখানে অ্যাকাউন্ট লিখতে হবে এবং চতুর্দিকে একটা লাল পয়েন্ট চলে আসছে। এভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইফেক্ট দিতে পারেন। চাইলে আপনাদের কোম্পানির লোগো, আর আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে অনেক অপশন আছে এখানে খুঁজে দেখতে পারেন। এভাবেই আপনারা আপনার ভিডিও টিউটোরিয়ালকে প্রফেশনাল রূপ দিতে পারেন। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, বাই।